সবার মধ্যেই আমি নিজেও স্বাভাবিকভাবেই আমরা এই পথগুলি পাড়ি দিয়েই তো আজকে এসেছি। তো আমি সেই 1997 সালে এসএসসি ছিলাম। আমার এখন মনে আছে, আমার এসএসসি শিক্ষা বললো যে সেও একটু আবেগপ্রায়িত হয়েছে, যে সেই স্মৃতির কথা মনে করে গেছে। আমার ক্ষেত্রে তাই হলো, সেই 1997 সালে স্কুলে পড়তাম, তখন আবার আমাকে যেমন বক্তব্য দিতে বলা হলো। আজকে আমি দেখলাম যে আমাদের শিক্ষার্থীরা এত সুন্দর করে বক্তৃতা দিল, যেটা আমি সবাই মানিনি। সত্যি কথা বলতে আমি একটা লাইন বলার পরে কথা বলতে পারি, আমার এখন মনে আছে। আর এখানে বক্তারা এত সুন্দর করে বক্তব্য দিয়েছে, আমি যে কোনো পয়েন্ট চিন্তা করেছি বলবো, বক্তাটা প্রায় সবাই বলে ফেলছে। যার ফলে আমার জন্য কিছু রাখলে এরপরে কয়েকটা পয়েন্ট হয়তো আমি বলবো তোমাদেরকে। কারণ এসএসসি 2026 এই তোমাদের সারা জীবনের জন্য একটা একটা কিছু হয়ে থাকবে। এই শব্দটা যদি না তোমরা কর্মক্ষেত্রে করি বা পরবর্তী জীবনে ভালো কিছু করতে পারো, আর তা না হলে এই শব্দটা তোমাদের জন্য ভালো কিছু বয়ে রাখবে। আবার আমার এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ভালো লাগলো। আমি চাই যে এই ভালো লাগাটা তোমাদের সময় পাবো, এবং আমাদের স্কুলের 100 বছর, আমাকে মনে নেই, 115 বছর পূর্তি অনুষ্ঠানে আমার মতো অনেক গিয়েছিল, এবং আমি দেখেছি আমি যে বর্তমানে যে পোস্টে আছি তার চেয়ে অনেক ভালো ভালো পোস্টে আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা বড় ভাই ছিল তারা আছে এবং ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে সেই অনুষ্ঠানে গিয়ে। আমি আশা করি যে তোমাদের একসময় সেই সুযোগ তৈরি হবে, এবং প্রাক্তন যে শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশন যেটাকে বলে, এটা থাকা জরুরি। আমি জানি না হয়তো আছে কিনা, জানি না, তোমরাও এটাকে সংগঠিত করতে পারো। আর যে কোনো বিষয়গুলো কোনো একটা বৃক্ষের পরিচয় তার ফলে আমরা সবাই জানি, তোমাদের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি হবে বা হচ্ছে। এখানে আমাদের সম্মানিত শিক্ষক যারা আছে তাদের যেমন অবদান রয়েছে, পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থী এখন আছে তাদের অবদান রয়েছে, যারা প্রাক্তন শিক্ষার্থী তাদের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিষ্ঠানকে গর্বিত করবে, সেই প্রত্যাশা রইল। সেই ক্ষেত্রে তোমরা বর্তমানে এমন একটা সময়ের মধ্যে আছো, এমন একটা বয়সে আছো, যেখান থেকে পা পিছলে একটা সম্ভাবনা অনেকেরই থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, এখন তোমাদের ইমোশনাল তোমাদেরকে একটু কন্ট্রোল দিতে হবে। এখন বর্তমান যুদ্ধ হচ্ছে এআই যুগ। আমরা এক সময় প্রথম দিকে এত ভারী একটা মোবাইল ছিল, তারপরে আস্তে আস্তে করতে এখন স্মার্টফোন বলে একটা টেলিফোনের মধ্যে বা একটা মোবাইল ফোনের মধ্যে সারা পৃথিবী চলে আসছে। সামনে হয়তো ভবিষ্যতে মোবাইল ফোন থাকছে না, মানুষ যে চিন্তা করবে সেটা হলো হয়তো সামনে স্ক্রিন চলে আসবে কিনা জানি না, হয়তো চিন্তা করবে হইতে পারে, এখন আছে কিনা তাও জানি না। ক্লাসের মধ্যে এখন ডিভাইস এই চশমার মধ্যে সব চলে আসছে, ঘড়ির মধ্যে চলে আসছে। একসময় হয়তো মানুষের এই বড় ফোনটাও আস্তে আস্তে ছুটে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই সময়ের মধ্যে তোমরা বড় হচ্ছ, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো ইমোশনাল যে বিষয়গুলি আছে সেগুলিকে কন্ট্রোল করতে হবে। কারণ হলো তোমাদের বয়সটা আসলে ইমোশনালি এমন একটা উঠতি বয়স, এই সময়ে সবারই একটু সাবধানে থাকতে হয়। আমাদের টিচার যারা আছে তাদেরও একটু সাবধানে থাকতে হবে, যারা গার্জিয়ান আছে তাদেরও সাবধানে থাকতে হবে। আর পাশাপাশি তোমরা যারা আছে, যারা নিজেকে বড় পর্যায়ে নিয়ে যেতে চাও, তাদেরকে সাবধানে থাকতে হবে। ছেলে এবং মেয়ে দুজনের জন্য এটা সত্য। আমার পয়েন্ট খালি হলো তোমরা তার সামনে তোমাদের লক্ষ্য থাকবে এই ফ্লাওয়ার্স স্কুল খুব ভালো একটা স্কুল, এবং আমি কিভাবে ভালো যাবো এটা প্রমাণ পাই হচ্ছে প্রতিদিনই আমার কাছে কিছু না কিছু তদবির থাকে। সেই ফ্লাওয়ার্স স্কুলে প্রতিদিনে তদবির থাকে, কোনো একটা বিষয়ে তদবির থাকে। তদবির থাকে কখন? যখন নিশ্চয়ই পরিস্থিতি ভালো হয়। ভালোটা হলে মানুষের কিন্তু তদবির থাকে না। সেই ক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে দেখতে পেরেছি যে এই ফ্লাওয়ার্স স্কুলটা খুবই একটা সুনাম রয়েছে। আর তোমাদের প্রতি অনুরোধ, তোমাদের সামনে অনেক লম্বা সময় পড়ে আছে, যদিও লম্বা সময় তোমরা কাটিয়েছো স্কুলে, এটা সত্যি কথা। আগামী 10 বছর পরে আবার যখন স্কুলে আসবে ইনশাআল্লাহ, তখন তোমাদের ভালো লাগবে। তাদের ভালো লাগবে। তোমরা কি যে সিডিওসের এটা দেখতে পেরেছো? সিডিওসের তাদের ভালো লাগবে। যে মানুষের মতো মানুষ হতে পারে, যে বিছনায় পড়ে যাবে সে তো স্কুলে আসবে না। 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক,
5 বছর পরে। আর যারা ভালো পর্যায়ে যাবে, মানুষের মতো মানুষ হবে, তারাই কিন্তু আবার ব্যাক করতে চাবে স্কুলে। আর তোমরা নিশ্চয়ই চাবা যে তোমাকে নিয়ে যাতে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যারা সম্মানিত টিচার ওই সময় থাকবে, তারা যাতে গর্বিত হতে পারে। আমি গর্বিত হয়েছি, আমার বড় ভাই যারা আছে, যারা বড় বড় জায়গায় চাকরি করে, দেশের জন্য আরো ভালো অবদান রাখছে। আমার জন্য হয়তো কেউ গর্বিত হতে পারে, যারা পেতে পারে তারা। তো ওই ভালো লাগাটা নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম, আমার সেই হাই স্কুলে গিয়েছিলাম। আর আমি আশা করবো তোমরা সেই ভালো লাগাটা নিয়ে যেতে আবার দিয়ে। তো আমি আর কথা বলবো না, ছোট ছোট যে টিপস, সেই টিপসগুলি সাদা দিয়েছে, এগুলি মনে রাখবে। আর ছেলেদেরকে, দুজনকে বলবো আমরা, আমার এটা হলো সন্ধান করে তোমরা কেউ ঘর থেকে বের হওয়া, সন্ধান করে, শুধু আজকে না, এই পরীক্ষার জন্য সন্ধান করে কেউ আড্ডাবাজি হোক, যাই হোক, সন্ধান করে বাসার বাইরে কেউ থাকে। তোমাদের যদি গার্ডিয়ানের জায়গা থেকে বলি, যে পর্যায়ে থেকে বলি, সন্তান বা পিতৃতুল্য জায়গা থেকে বলি, বড় ভাই তুল্য জায়গা থেকে বলি, তাহলে অবশ্যই তোমাদের একটা নিয়ম ফলো করতে হবে। সেটা হলো সন্ধান করে কেউ বাসায় বাইরে থাকতে পারবে না, থাকা উচিত না, সন্ধান করে। যখনই আমাদের রাজা করবে অবশ্যই তোমরা ঘরে চলে আসবে। আর এই যে শেষ সময়টা, পরীক্ষার সময়টা, এটা থেকে যদি দূরে থাকতে বলো, এই ডিভাইসটা আসলে এটা খুবই একটা এডিকশন তৈরি করে। যদিও আমরা সময়ের পরিক্রমা এটা থেকে বেরোতে পারছি না, আপাতত পরীক্ষার সময়কালে এটা থেকে দূরে থাকতে হবে। এটা কি তোমরা কি এটা পারবে কিনা? এটা আমার টিপস হচ্ছে দুইটা, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য সংগ্রাম করে তোমাদের আবার ভয় ব্যাক করতে হবে। আরেকটা হলো মোবাইল থেকে ধীরে ধীরে তোমার আসক্তি কমাইতে হবে। মোবাইলটা মূলত কথা বলার জন্য। আর যদি এটার প্রতি আসক্তি থাকে, ফেসবুক অনেকের আছে নিশ্চিত, ইউটিউবের এটা থেকে যে দূরে থাকতে পারবে, আমার ধারণা বর্তমান সময়ে তারা ভালো করতে পারে। ও সাতটা অন্য রাখি দিয়েন সিরিয়াল। এই কথায় যে ব্যক্তি এরকম আমাদের একটা কথা ছিল, স্যার সিস্টেমে নাম করা একটা স্যার নাম বলছেন, সেই স্যারটা পৌঁছে গিয়ে মোবাইলটা বের করবে, 3-4 বছর আগে পালন করবে। সে আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, সেখান থেকে সে চলে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের খুব নাম করা এক শিক্ষক। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করলো স্যার এখনো পাবেন করো, বলে যে এই স্মার্টফোন দিয়ে দিলে সে কিছু শিখতে পারবে। তার প্রশ্ন হচ্ছে তোমাদের সেই জন্য বলবো যে ওই বই পড়তে হবে, এই বইটা পড়তে হবে। আর তোমাদের রেজাল্ট ডিপেন্ড করবে সারা বছর তোমরা কি করছো। একদম টু বি অনেস্ট, এই এখন 24 ঘন্টা কেউ বড় লাভ হবে কিছু, বাস্তবতা এটা। আর নেভার তোমরা ওই সার্চে যাবা না, আগে দিন কোথায় কোশ্চেন ফার্স্ট হয়েছে কি হয়েছে তোমাদের নেভার করছি, একদম টু বি অনেস্ট, এগুলো একদম ফলস। যদিও আমি এসএসসি পরীক্ষার একটা সাবজেক্ট আমার মনে আছে, অঙ্ক বা মনে রাখি ইংলিশ, আমরা 2 বার পরীক্ষা দিয়েছি, সেই জন্য কোশ্চেন ফার্স্ট নিয়ে এটা নিয়ে গুজব তোমরা নেভার এটা গুজব করো না। তোমার যা মেরিট আছে, তোমার যা পড়ালেখা করেছো সেটা দিয়ে তুমি তা না হলে এখন তুমি ভালো করতে পারো, পরবর্তীতে ঠিক আছে ভালো করো। তোমাদের এখন সামনে একটা ছোট লক্ষ্য থাকা উচিত, এসএসসি পরীক্ষাটাকে সমাধান করা, পরীক্ষার পর আবার সবাই পড়া, ভালো একটা কলেজ নির্বাচন করা। ছেলেদেরকে বলবো রোডের কলেজের জন্য, মেয়েদেরকে হরিক্রস কলেজের জন্য তোমরা নিজেদের কমপ্লিট করো, দেন ভালো একটা বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য কমপ্লিট করে। আদারওয়াইজ পরবর্তীতে তোমাকে জিজ্ঞাসা করবে না কোন স্কুলে বলা হয় বলছে, আমাদের জিজ্ঞেস করতে পারবে, 2 দিন পরে জিজ্ঞেস করবে কোন কলেজে বলছে, আরো 10 দিন পরে জিজ্ঞেস করতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ে বলছে। আর তোমরা যদি এখন থেকে ওই ভালো কাজটা না করতে পারো, এটা না থাকে তাহলে চলে যাবো। তোমার বন্ধুরা সবাই বুঝতে পারো, বন্ধুরা যদি পারবে যাবে তোমরা বুঝতে যাবে। তাহলে আমার পরামর্শ হচ্ছে 2-3টা। একটা হলো মোবাইল থেকে একটু এই সময়টা, এই পরীক্ষাকালীন সময়টা দূরে থাকা, সন্ধ্যার পরে কোনোভাবেই বাইরে সময় না কাটানো, প্রশ্নের পিছনে গুজবের পিছনে নানান ফেসবুকে এখন আসবে বলবে যে প্রশ্নের পাশ হয়েছে একদম জাস্ট পকেটে ভুলে যাও, এগুলি হয় না, বলেও তোমার মাথায় না দরকার নেই। তোমার প্রিপারেশন ভালো থাকে, প্রশ্নের পাশ হবে,
পিছনে তোমার গার্ডিয়ানদের স্বপ্ন, গার্ডিয়ানদের আশা আকাঙ্ক্ষা, টিচারের স্বপ্ন, ইভেন আমাদের স্বপ্ন। কারণ এই প্রতিষ্ঠান, আমি জেলা পরিষদ না, আমি এই প্রতিষ্ঠানের যদি গভর্নমেন্টের সভাপতি, আমার নিজের একটা ভালো লাগা আছে এখানে এই প্রতিষ্ঠানের প্রতি, যদিও আমি সবাই পাই আমাদের সময় পাই। আজকে আমার খুবই ভালো লাগছে সেজন্য আমি এখন তোমাদের পরামর্শ দিব না। আমি আশা করবো যে তোমরা এক সময় 10 বছর পরে আবার আমরা এখানে ওই সেই হচ্ছে ওইরকম অবস্থায় আমার তোমরা কামাই করবো, যারা সবাই তাদের নিজ নিজ কাজে সফল হয়েছে। এই প্রত্যাশা রেখে আমি আবারও আমাদের প্রধান শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রতিষ্ঠানের আমন্ত্রণ দেওয়ার জন্য।